গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন একটা ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা আমি লেবুর জল আর হলুদ হলুদ দিয়ে এসে আজ গরম জল খেয়ে বাইরে গেছি বাজারের উদ্দেশ্যে, কারণ আমি আজকে বাজার করতে লাগবো কিছু, কারণ আমার তো ছুটি আছে আজকে। আর তারপরে আমার ডিউটি হয়ে যাবো, আমি আজ বাজার যেতে পারতাম না, কিছু কিনতে পারতাম না। দেখো দেখতে একটা মাছ লয়ে এলেছি। আর আমি বেশি একটা মাছ টাছ কিনি না, কারণ হ্যাঁ থাকলে হ্যাঁ সব কেনাকাটি করে আমি বেশি একটা কিনতে পারি না। তো মাছটা কিনে এসে আমি দেখো যে মাছটা কাটেও লাইতেছি। কয়েকটা মাছ চিনি, আমি বেশি মাছ চিনি না। তো এদিকে বাজারে গেছি, তো পান্তা কিনতে লাগবো, কারণ পানটা আমি খুব ভালোবাসি। তো এদিকে পান কিনে আসলাম। তো রুমে ভাবতেছি কী খামো। তো হেলদি জিনিস তো খাইতে লাগবো, শরীরে যা অবস্থা হইতেছে আমার। তো এদিকে বিট, শসা, গাজর, টমেটো সব কিছু কাইটটা তো এমনি খাইয়ে আসলাম। তো এদিকে দেখুন রুই মাছটা আনছি, মাছটা ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কারণ আমি আজকে মাছটা রান্না করতাম না। আজকে আসলে সোমবার, তো সোমবারে আমি একটু নিরামিষ খাই, শুধু আনা হয়েছে, আমি যাইতে পারতাম না দেখে বাজারে, তার লেগা। তো এদিক থেকে দই, ছোলা, মানে সয়াবিন রান্নাছিলাম, তো আমি সয়াবিনটাকে রান্না করুম। তো এদিকে আমি আজকে ছুটি আছে, তো বেডশিট চেঞ্জ করতে হবে আর কাপড় সাপড় ধুতে লাগবো। তো বেডশিটে চেঞ্জ করে লাইতেছি, যে একটা নতুন দুয়া বেডশিট আসতো সেটা আমি বিছাই দেবো। তো ঘরের মধ্যেও আমার এটা সেমন একটা বেশি জিনিস নাই, কারণ আমরা তো ওইদিকে থাকতাম না, তার লেগে আমরা জিনিসপত্র কিনা কি করুম, যাতে সময় সব নষ্ট হইব, তার লেগে আমরা কিনি না বেশি। আর যা আছে তার মধ্যে তো অনেক জিনিস সব নষ্ট হইব, কারণ সব তো বাড়িতে নিয়ে যেতে পারতাম না। যা পারুম তা বিক্রি করুম, আর যা পারতাম না কে বেশি এমন কিছু নেই, ফ্রিজ কুলার এডি বিক্রি করতে লাগবো, এছাড়া কিছু নেই। তো এই দেখো এদের আমরা দুইটা সিঙ্গেল সিঙ্গেল কম্বল আমরার মতন বিয়ের পর একসাথে হয়ে গেছে গা। তো এই সব কিছু গুছা লেতেছি। তো ওইদিকে থাক থাকি অনেক কষ্ট বাড়িতে, মানে কষ্ট, আবার আর কিছু আনন্দ। কষ্ট বলতে যে বাবা যে অসুস্থ ছিল তখন আমি যাইতে পারছি না, মানে তারা বাবার পাশে আমি থাকতে পারছি না। কার ইচ্ছা না করে বলো তো, সব মাস মানে সব প্রায় সময় বাবার মার সবাই অসুস্থ হয়, কিন্তু আমি কোনো সময় যাইতে পারি না। দূর থেকেই যতটুকু পারি এতটুকুই হেল্প করি, পাশে তো থাকতে লাগে। তো মামার শাশুড়িও বেশি ষোলবেলা থাকে না, হ্যাঁ কয়েকদিন পর বাড়ি যেতে লাগে। তো আমরা তো তারার লগে একটু সময় কাটানো খুবই দরকার। আর মানুষের জীবনটা মানে কতটুক, তো তার লেগে আমি ভাবতে আসলাম আমরা জামুগা প্ল্যান, তো জামুগা বেশি দিন মানে আর থাকুম না, কয়েকদিন আর কয়েক বছর থাকুম, তারপরে আমরা জামুগা দেখি এদিকে যাই কিছু একটা প্ল্যান, ত্রিপুরা যাই কিছু একটা করুক, কিছু তো একটা কিছু করতে লাগবো। সবসময় তো এদিকে থাকুন যেত না, আমরা বাড়ি তো আর এদিকে নাই। তো দেখো আজকে সোমবার, তো আমি সব কিছু ক্লিন করে রান্না করতে লাগবো। এদিকে সব গ্যাস ট্যাস মুছে লাইতেছি, আর মাছটা ধুলাম, ধুয়ে এসে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো এই থালা বাসন সব এদিকে সব জায়গাটা ভালো করে মুছে লাইতেছি। দেখো মাছটা এখন ধুয়ে দেবো। তো কী করুম বলো, আমি আর কি ব্লগার দেখাম রোজ দিন, আমার তো এই ঘরটার মধ্যে থাকি সবসময়, তো এই ঘরটার মধ্যে যা যা কাজ করে তাই তোমরা দেখাই। তো তোমরা যদি ভালো লাগে তো তো আমার একটু মানে তোমরা ভালোবাসা দিও আমারে। আর যদি কিছু খারাপ দিকও হয় সেটাও কইও আমারে, ঠিক আছে? ভালো খারাপ সব কিছু তো কইবা। তো এদিকে মা এদিকে থালা বাসন সব দিয়ে রাখছি, সব কিছু ধুলাম ওখানে। তো আমি মানে প্রায় কী করবো দেখো, তো এদিকে যে ঝালনাটা আছে, ঝালনাটার কারণে মানে একদম রোদ্রটা পুরো ফোকাস করে, কিছু দেখা যায় না ভালো করে। তো নতুন নতুন ব্লগ বানাতেছি, তাও তো এত কিছু যায় না। তো ওই দেখো সুন্দর করে সব কিছু ধুয়ে রেখে আইতেছি। তো এদিকে আমি অনেক ঘরটা ভালো করে মুছলাম, প্রতিদিন তো পুরোটা ঘর মুছতে পারি না, কারণ ডিউটি থাকে। কোনো ডিউটি ঘুম থেকে উঠতে 9টা বাজে, উঠতে সেটা কোনো মতে রান্না করে স্নান করে দৌড়ে যায় ডিউটির জায়গা। তো আর রোজ দিন মুছতে ভালো লাগে না। তো আমি অনেক ঘরটা সুন্দর করে মুছে লাইতেছি। পাওয়ার লেগে তো বেশি কিছু করতে পারি না, একটু সোমবারটাই যা একটু করি, মন থেকে যেদূর ভালোবাসা দিতে পারি আর কি বাবারে। আর আমি এত বা কী কথা কম সেটাই বুঝতে পাই না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি দেখো ঘরটা সুন্দর করে মুছে লাইতেছি, একদম কোনাকাঞ্চি মেরে সেরা। আর ঘরটা ক্লিন থাকে, সত্যি খুব ভালো লাগে শরীরটা। তো আমি আজকে সয়াবিন রান্না করবো, তারপরে একটা কিছু ভাজি করবো। দেখো আমার ঘরটা এখন কত সুন্দর লাগতেছে না? আর এদিকে সব জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, দিয়ে ছাদের মধ্যে মেলে দিতেছি।
তো আজকে রৌদ্রটা খুব ভালোই আসলো, ভাল লাগছে, স্নান করতেও ভাল লাগছে। আর এদিকে একটা সাদা একটা সুন্দর গোলাপ হইছে, দেখতে খুব ভাল লাগে। তো আমি একটু ফুল আনছি, এনে পূজা দিচ্ছি। আমি বাজার থেকে আনতাম কিন্তু মাছ আনছি থেকে আনতে পারছি না। দেখো ভাজি, স্যালাড আর এই যে সয়াবিন তরকারি, ভাত খেলাইছি। খাইয়া এত ঠান্ডা লাগতেছিলো, একটু ছাদের মধ্যে গেছি কারণ মাথা ধুইছি, এত ঠান্ডা লাগতেছিলো। আর দেখো তারা ছাদটা না আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে অনেক রকমের ফুল দিয়ে ছাদটা খুব সুন্দর। আমার খুব ইচ্ছা একদম এরকম একটা বাগান করুম। আমার খুব ভালো লাগে ফুলের বাগান। তো কার কার ভালো লাগে একটু করে জানায় কমেন্ট করে। তো বাই, টাটা।